ঘামতে ঘামতে রক্ত করেছো পানি, ক্ষমা করে দিও বাবা, তোমার গর্ব হতে পারেনি। মাই একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। সুন্দর তাকেই বলা যায় যার বাহিরের ধবধবে চামড়ার চেয়ে ভিতরে শুভ্র সুন্দর একটা মন আছে। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে, কারণ এটাই সত্যিকারের ভালোবাসা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কারো ভিতরে প্রেম জাগিয়ে তাকে ছেড়ে দেওয়া সেটা সমান হয় তাকে মৃত্যু দেওয়া। সন্তানকে ভুলেও এই দুইটি কথা বলবেন না। নাম্বার 1, আপনার সন্তানের প্রতিভাকে কখনো অপমানিত করবেন না। শিশুরা নিজের ছোট ছোট প্রচেষ্টাতেও মা বাবার প্রশংসা প্রত্যাশা করে। এমন না হলে তাদের মনে গভীর আঘাত লাগে, তারা এটি কখনো ভুলতে পারে না। নাম্বার 2, বাচ্চাদের ঘন ঘন মিথ্যা কথা বললে তার মা বাবার প্রতি বিশ্বাস হারাতে থাকে। এর ফলে তার পুরো জীবনে প্রভাবিত হয়। তুমি আমার প্রিয়, অনেক শখের খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি 1000 বছর তাকিয়ে থাকলেও মায়া কমবে না তোমার প্রতি। আমার ভাগ্যটা খুঁজে পেয়েছে প্রিয় তোমার হাত, এমন মনে হয় যেন কোনো প্রজাপতি এসে আমার হৃদয়ে দিয়েছে সুন্দর আঘাত। যখন দেখেছি তোমায়, চোখ দুটো আমার শুধু তোমাকেই দেখে যায়। সারা জীবন প্রিয় থাকবো হয়ে, তুমি আমার, আমি তোমার। যখন আমি মেঘ হয়ে যাব, তখন তুমি জল হয়ে যেও। যদি কম হয়ে যায় নিঃশ্বাস, তুমি নিঃশ্বাস হয়ে যেও। রিমঝিম শ্রাবণের বুন্দে প্রিয়, তুমি প্রত্যেক মরশুমে বর্ষা হয়ে এসো। যদি কম হয়ে যায় নিঃশ্বাস, তুমি নিঃশ্বাস হয়ে যেও। আমার কাছে এসো প্রিয়, ইচ্ছে হলেই আমার মুখে তোমার নাম থাকবে সবার প্রথমে। যদি সমাজ মুখ ঘুরিয়েও নেয়, সবসময় থাকবে তুমি শুধু আমার হয়ে। প্রয়োজনে বানিয়ে নেব তোমায় আমি আমার রব। মেয়েরা দুইটা জিনিস অনেক ভালো পারে, ছেলেদের সাথে হুদাই তর্ক করতে, আর তর্ক করতে না পারলে বেকইরা কাইন্দা দিতে পারে। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? আসুন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার থেকে জেনে নিই, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ 50টি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার 50 বছরের রহস্যের ব্যাপারে জানতে চাইলেন। কি ছিল সেই রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি সন্তান জন্ম দেওয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত রবের ইচ্ছা, এরপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জাহান্নামের টুকরো বানাতে পারেন, আবার চাইলে এটাকে জাহান্নামে পরিণত করতে পারেন। কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না, কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না। সন্তান জন্মদান না, তাও নয়, কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়। ভালো খাবার বানানো, এটাও নয়, কারণ অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ, সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন। তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন, বললেন, তাহলে আসল রহস্যটা কি? বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম। সাবধান,
বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না। কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক বললেন, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা বললেন, সাবধান, সেটা কখনো করবেন না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হাসুচোখ সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। তারপর আমি আমার স্বামীকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি। তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই, কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রামের প্রয়োজন। সাংবাদিক বললেন, এরপর কি করেন? 1 সপ্তাহখানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই? বৃদ্ধা বললেন, সাবধান, এ ধরনের বদঅভ্যাস থেকে দূরে থাকুন, যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দেবে। সাংবাদিক বললেন, তাহলে কি করবেন তখন? বৃদ্ধা বললেন, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলে, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি না। তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক বললেন, আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? বৃদ্ধা বললেন, অবশ্যই, কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব? সাংবাদিক বললেন, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা বললেন, আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব, আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? মহান রব আমাদের দুনিয়ার জীবন ও পরকালের জীবনে কল্যাণ দান করুন।